ক্রিসমাস উপলক্ষে আজ এই ভিডিওতে আমি খুব সহজ 4টে পেন্টিং স্টেপ বাই স্টেপ তোমাদের করে দেখাবো। তো চলো শুরু করা যাক। ফার্স্টেই একটা আর্ট পেপার নিয়ে সেটাকে পেপার টেপ দিয়ে 4 ভাগে ভাগ করে নিলাম 4টে পেন্টিংস তৈরি করার জন্য। এখন ক্রিসমাস এলেই সবার ফার্স্টে লাল ড্রেস পরা স্যান্টা ক্লজের কথা মাথায় আসে, তাই ফার্স্টে আমরা স্যান্টাই আঁকবো। তার জন্য একটা রাফ স্কেচ করে নিচ্ছি। এখন ব্যাকগ্রাউন্ডটা ফার্স্টে কালার করে নিচ্ছি ওয়াটার কালার দিয়ে। আজ এই ভিডিওতে আমি পার্টিকুলার একটা মিডিয়াম ইউজ করব না, সব রকম কালার দিয়ে 4টে পেন্টিংস বানাবো। তোমরা কতজন ছোটবেলায় বিলিভ করতে রাত 12টার পর যখন তুমি ঘুমিয়ে পড়বে তখনই স্যান্টা চুপি চুপি বেডের পাশে এসে গিফট রেখে চলে যাবে? আমি তো তাই বিলিভ করতাম। বলাই বাহুল্য, কয়েক বছরেই ধারণাটা ভেঙে গেল। এখন ব্যাকগ্রাউন্ডের চারপাশে এরকম ডিজাইন করে নিচ্ছি। সো এই হলো আমাদের ক্রিসমাসের স্যান্টা ক্লজ। নেক্সট যে পেন্টিংটা করতে যাচ্ছি সেটায় আমি অ্যাক্রাইলিক কালার ইউজ করব। স্যান্টা ক্লজের পর ক্রিসমাস বলতে আর কি মাথায় আসে বলো তো? ক্রিসমাস মানে সুন্দর সুন্দর ডেকোরেশন করা লম্বা লম্বা পাইন ট্রি চোখের সামনে ফুটে ওঠে। তো তাই ভাবছি আজ এই সেকেন্ড নাম্বার পেন্টিংয়ে পাইন ট্রিকে সাজানোর অর্নামেন্ট এঁকে ফেলি। আমরা যেখানে থাকি সেই জায়গায় এই পাইন গাছ তো দেখা যেত না, তাই আমার কিন্তু ওই গাছটার প্রতি বিশাল একটা ফ্যাসিনেশন ছিল। কি সুন্দর ত্রিভুজাকৃতি গাছ, সবুজ গাছের পাতায় লাল হলুদ অর্নামেন্টস আর চূড়ায় একটা স্টার বসালে কি দারুণ লাগে। তো এই হলো আমাদের ফাইনাল ক্রিসমাস ট্রি অর্নামেন্ট। ক্রিসমাস এলেই আমার সব থেকে ভালো লাগার ব্যাপার হলো ফ্রুট কেক। সত্যি বলতে ছোট থেকে আর কিছু হোক চাই না হোক, মানে চার্চে ঘুরতে যাওয়া, ক্রিসমাস ডেকোরেশন দেখা এইসব না হলেও বাড়িতে একটা ফ্রুট কেক তো আসবেই। উইন্টারে গরম গরম কফি আর ফ্রুট কেক, উফ, আলাদাই একটা ব্যাপার। সো আজ আমার পেন্টিংয়েও ফ্রুট কেক তো কোনোভাবেই বাদ রাখা যাবে না। এখানে ওয়াটার কালার দিয়ে একটা ফ্রুট কেক ঝটপট পেন্ট করে নিচ্ছি। সো এই হলো আমাদের ক্রিসমাসের ফ্রুট কেক। এখন ফোর্থ যে পেন্টিংটা বানাতে যাচ্ছি সেটা একটা চার্চের পেন্টিং।
ক্রিসমাসে চার্চ আর তার আশেপাশের রাস্তাগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়, আর সবাই সন্ধ্যাবেলায় প্রে করতে যায় সেখানে। যে কোনো ইংলিশ মুভিতে দেখতে পারবে ক্রিসমাসে চারিদিকে সাদা ধবধবে বরফ, আর কি অপূর্ব লাগে দেখতে। সো এই পেন্টিংয়ে আজ চারিপাশে বরফ জমেছে সেই রকম একটা সিনারি আঁকছি, আশা করি তোমাদের পছন্দ হবে। এই পেন্টিংটার জন্য আমি অ্যাক্রাইলিক কালার আর ইঙ্ক ইউজ করছি। তো এই হলো আমাদের ফাইনাল রেজাল্ট। সো তোমাদের এই 4টে খুব সিম্পল পেন্টিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। সবাইকে আমার তরফ থেকে মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই।